السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. قال سبحانه وتعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান ইজাম, মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য অগণিত সুজুদ। যে মহান মনিব আমাদেরকে আজকের এই মহিমান্বিত দিনে সলাতুল জুমা আদায় করার লক্ষ্যে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন, সে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত এবং কুরবানির ফজিলত। সম্মানিত হাজিরিন, আমাদের মধ্যে চলমান এই সময়টি হচ্ছে আরবি ক্যালেন্ডারের হিসাবে জিলহজ মাসের প্রথম দশক। এই প্রথম দশক আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অত্যন্ত প্রিয় একটি সময়, অত্যন্ত মূল্যবান একটি সময়, যেই সময়ের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি প্রিয়। আল্লাহ তাআলা এই সময়ের ইবাদতকে অনেক বেশি পছন্দ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন: قال رسول الله صلى الله عليه وسلم أفضل أيام الدنيا العشر يعني عشر ذي الحجة। যে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 10টি দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10টি দিন। এই 10টি দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি প্রিয় হওয়ার কারণ হচ্ছে, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে এই সময়গুলোতে ইসলামের গুরুত্বপূর্ণ যে ইবাদতগুলো, 5 ওয়াক্ত সালাত, নফল সিয়াম, 9 তারিখের যে রোজা, আরাফার দিনের সিয়াম, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ফরজ হজ, আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম, ওয়াজিব কুরবানি, তাসবিহ তাহলিল, সদাকা, সবগুলো ইবাদত এই 10টা দিনের মধ্যে একত্রিত হয়েছে। এজন্য
এই সময়টা আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাসবিহ ওয়াত তাহমীদ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর। সুতরাং এই গুরুত্বপূর্ণ সময়গুলোতে তোমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল করো। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আমরা চলতে ফিরতে উঠতে বসতে সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল করার চেষ্টা করব। এই 10টি দিন আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয়, সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 10টি দিনের চাইতে জিহাদ কি আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় নয়? রাসূল বললেন যে এই 10টি দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে জিহাদের চাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধুমাত্র ওই ব্যক্তি ব্যতিক্রম যে জিহাদের ময়দানে গিয়ে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে, শহীদ হয়ে গেছে, সে ব্যক্তি আলাদা। সম্মানিত হাজিরিন, তো আমাদের মধ্যে জিলহজ মাসের প্রথম দশক চলমান। আমরা এই দিনগুলোকে ইবাদতের মাধ্যমে কাজে লাগানোর চেষ্টা করব। এই সময়ে বেশি বেশি দান সদাকা, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল, জিকির আজগার, কোরআন তিলাওয়াত এবং নফল সিয়াম, যেটা আরাফার দিনের সিয়াম, 9 তারিখের সিয়াম অর্থাৎ কুরবানির আগের দিনের সিয়াম। এই 9 তারিখের সিয়াম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। রাসূল বলেন যে এই আরাফার দিনের সিয়ামের ব্যাপারে যে ব্যক্তি এই দিনে সিয়াম রাখবে, একটি মাত্র রোজা রাখবে, আমি আশা করি আল্লাহ তাআলা এই একটি রোজার বিনিময়ে ওই ব্যক্তির বিগত এবং আগত 2 বছরের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা কোরবানির আগের দিন যে আরাফার দিনের যে সিয়াম নফল রোজা, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রোজা, শুধুমাত্র একটি রোজা আমরা রাখার চেষ্টা করব। তাহলে আল্লাহ তাআলা আমাদের গত 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সম্মানিত হাজিরিন, আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা কুরবানি করে থাকি। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মহান সুন্নত আমরা কিয়ামত পর্যন্ত মুসলমানরা আমরা জারি রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানিকে যুগে যুগে অনেক নবী রাসূলদের উপরে আল্লাহ তাআলা এই কুরবানির বিধানকে আল্লাহ তাআলা রেখেছিলেন। কুরবানির ইতিহাস হচ্ছে সর্বপ্রথম সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন সন্তান হাবিল এবং কাবিলের কুরবানির মাধ্যমে এই কুরবানির ইতিহাস শুরু। হাবিল এবং কাবিল ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন সন্তান। তো তাদেরই আপন বোন তখনকার সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একেবারে পূর্ব যুগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে নিয়ম ছিল, তখন মানুষের স্বল্পতার কারণে জোড়ায় জোড়ায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হতো। আগে জোড়ার ছেলে এবং পরের জোড়ার মেয়ের সাথে বিবাহ হতো, এটা ওই সময় জায়েজ ছিল। তো একজন মেয়েকে কেন্দ্র করে যাকে হাবিল এবং কাবিল উভয় বিয়ে করতে চেয়েছিল, আল্লাহ তাআলা বলেছিলেন যে তোমরা কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সে ওই মেয়েকে বিয়ে করতে পারবে। তো তখন 2 ভাই কুরবানি করে, কুরবানির নিয়ম ছিল তখন কুরবানি করে কুরবানির পশুর যে মাংস, সে মাংসকে পাহাড়ের উপরে রেখে দিয়ে আসা হতো। রেখে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আসমান থেকে আগুন এসে যে ব্যক্তির কুরবানি কবুল হতো ওই ব্যক্তির কুরবানির মাংসকে আগুন এসে জ্বালিয়ে দিত, এবং যার কুরবানি কবুল হতো না তার মাংসটা পড়ে থাকতো। তো হাবিল এবং কাবিল 2 ভাই কুরবানি করার পরে হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন।
এবং কাবিলের কোরবানি কবুল হলো না। এটা দেখে হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেলল। তখন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা হবে, ওই হত্যাকাণ্ডের একটি গুনার ভাগ কাবিলের আমল নামে লেখা হবে। সম্মানিত হাজিরিন, এজন্য যে ব্যক্তি কোনো ভালো আমল চালু করবে সে তার একটি অংশ পাবে, আর যে ব্যক্তি কোনো খারাপ আমল চালু করবে কিয়ামত পর্যন্ত যত মানুষ সেই আমল করবে তার একটি অংশ প্রথম যিনি চালু করেছেন তার আমল নামে লেখা হবে। সম্মানিত হাজিরিন, এরপর কোরবানির যে মূল ঘটনা, আমাদের জন্য যে কোরবানির সুন্নাহ ধারাবাহিকভাবে চলে আসছে, সেটা হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যে কোরবানির ঘটনাটা সংঘটিত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরাতুস সাফফাতের 102 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা সেই আলোচনাটা কুরআনুল কারীমের মধ্যে কোট করেছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক বেশি ভালোবাসতেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেকবার তিনি পরীক্ষা করেছেন, যাচাই করেছেন যে আমার বান্দা আমাকে কতটুকু ভালোবাসে। আল্লাহ তাআলা সেটা দেখতে চেয়েছেন। এরই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 86 বছর বয়সে আল্লাহ তাআলা একটি পুত্র সন্তান দান করলেন। ওই পুত্র সন্তানের নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 12 থেকে 13 বছরে গিয়ে পৌঁছল, তিনি যখন মোটামুটি চলাফেরা করা মোটামুটি বুঝ হলো, ওই সময় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখালেন যে তোমার সবচাইতে প্রিয় বস্তু অর্থাৎ তোমার সন্তানকে আল্লাহ তাআলার জন্য আমার জন্য কুরবানি করো, আমার রাস্তায় কুরবানি করো, আমার সন্তুষ্টির জন্য কুরবানি করে দাও। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এই কথাটা, এই ঘটনাটা আল্লাহ তাআলা কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى قَالَ يَا أَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِي إِن شَاءَ اللَّهُ مِنَ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া, যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মোটামুটি চলাফেরার বয়সে উপনীত হলো, আল্লাহ তাআলা তার বান্দা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, স্বপ্নে দেখালেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, হে আমার আদরের সন্তান, আমি স্বপ্নে দেখতেছি যে আমি তোমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় কুরবানি করতেছি। ফানজুর মাযা তারা, এখন তোমার কি অভিপ্রায়, তুমি কি বলতে চাও, তোমার মতামত কি? আল্লাহ তাআলা বলছেন, সন্তান জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন, সন্তান অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন বাবাকে যে, হে আমার বাবা, আপনি আল্লাহ তাআলার ওয়ার্ডার পালন করেন, অবশ্যই আল্লাহ তাআলার ওয়ার্ডার আপনি পালন করেন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমি ধৈর্য ধারণ করব, অর্থাৎ আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি হওয়ার জন্য আমি প্রস্তুত আছি, আমার কোনো আপত্তি নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই ঘটনা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে বলেন যে যখন পিতা পুত্র উভয়ে সম্মত হয়ে গেল আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য, আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য যে আদেশ করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে আদেশ পালন করার জন্য সন্তানকে শুইয়ে দিলেন।
গলার মধ্যে ছুরি চালাবেন, এমত অবস্থা আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। জান্নাত থেকে আল্লাহ তাআলা ওই যে হাবিল যে কোরবানি করেছিল, যে দুম্বাটা আল্লাহ তাআলা যে কোরবানি কবুল করেছিলেন, ওই দুম্বাটা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সংরক্ষণ করে রেখে দিয়েছিলেন। আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত থেকে সেই দুম্বাটা পাঠিয়ে দিলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বদলে দুম্বাটা কোরবানি হয়ে গেল। আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচিয়ে দিলেন। এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা এটাই বুঝাতে চাইলেন যে আমি বান্দাদেরকে কোনো ক্ষতির সম্মুখীন করা আমার উদ্দেশ্য নয়, বরং আমি চাই আমার বান্দার আমাকে কতটুকু ভালোবাসে, আমার বান্দার আমাকে কতটুকু মহাব্বত করে। আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাস্তায় তিনি জবাই হয়ে যাক সেটা তিনি চান নাই, বরং তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানকে পরীক্ষা করতে চেয়েছিলেন যে আমার বান্দা আমার অর্ডার কতটুকু পালন করার চেষ্টা করে। আল্লাহ তাআলার ওই পরীক্ষায় সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 নাম্বার পেয়ে তিনি পাস করলেন। সম্মানিত হাজরিন, সেই থেকে সামর্থ্যবান মুসলমানদের জন্য আল্লাহ তাআলা এই কোরবানির বিধানকে, পশু কোরবানিকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিলেন। কিয়ামত পর্যন্ত যত মুসলমান সামর্থ্যবান হবে তারা আল্লাহর রাস্তায় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পশুকে কোরবানি করবে। সম্মানিত হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের মধ্যে, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রাসূল বলেন, যেই ব্যক্তির কোরবানি করার সামর্থ্য রয়েছে, সামর্থ্য থাকার পরেও যদি ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় কোরবানি না করে, তাহলে ওই ব্যক্তি যেন ঈদগাহের কাছেও না আসে। কঠিন ধমক দিয়েছেন, যে ব্যক্তির সামর্থ্য থাকার পরেও কোরবানি করবে না, ওই ব্যক্তি যেন ঈদগাহের কাছেও না আসে। তো সামর্থ্যবান কারা? মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম সামর্থ্যবানের মানদণ্ড নির্ধারণ করেছেন যে কোরবানির দিন হচ্ছে 3টি, 10 জিলহজ মাসের 10, 11 এবং 12। এই 3 দিনের যে কোনো সময় কোরবানি করা যায়, তবে সবচেয়ে উত্তম হচ্ছে জিলহজ মাসের 10ম দিন কোরবানি করা, যেদিন আমরা সবাই কোরবানি করে থাকি। এর বাইরেও আপনি চাইলে 11 এবং 12 তারিখেও আপনি কি করতে পারবেন? কোরবানি করতে পারবেন। এই 3 দিনের মধ্যে যেই ব্যক্তির ভরণ পোষণ, খাওয়া দাওয়ার আনুষঙ্গিক খরচ বাদ দিয়ে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্যের সমপরিমাণ টাকা যদি হাতে জমা থাকে অথবা ব্যাংকে যদি জমা থাকে, উদ্ধৃত থাকে, অর্থাৎ কমপক্ষে 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা যদি এই 3 দিনের ভিতরে কোনো ব্যক্তির হাতে অতিরিক্ত জমা থাকে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার রাস্তায় কি করতে হবে? কোরবানি করতে হবে। এই সামর্থ্য থাকার পরেও যারা কোরবানি করবে না, আল্লাহ রাসূল তাদেরকে কঠিন ধমক দিয়েছেন যে তারা যেন আমার ঈদগাহের কাছেও না আসে। সম্মানিত হাজরিন, একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা অনেকেই দেখা যায় একটা পরিবারের মধ্যে মনে করেন 5 জন ভাই অথবা 3 জন ভাই একত্রে তারা বসবাস করে, কিন্তু দেখা যায় তারা প্রত্যেকের পক্ষ থেকে একটা পশু কোরবানি করে। নিয়ম হচ্ছে, ইসলামে পরিবার বলা হয় প্রত্যেক ব্যক্তি তার স্ত্রী এবং তার ছেলে সন্তান নিয়ে পরিবার। তো 5 জন ভাই যদি 5 জন যদি সামর্থ্যবান হয়, যদি প্রত্যেকের আলাদা আলাদা স্ত্রী ছেলে সন্তান থাকে এবং 5 জন সামর্থ্যবান, তাহলে কিন্তু এই 5 জনের পক্ষ থেকে যদি এক ভাগ যদি কোরবানি দেওয়া হয়, তাহলে কিন্তু কোরবানি আদায় হবে না। 5 জনের পক্ষ থেকে 5 ভাগ কোরবানি দিতে হবে, অর্থাৎ 5 জনের উপরেই কোরবানি ওয়াজিব হবে। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানির মাধ্যমে মূলত আমাদের তাকওয়া, আমাদের ইখলাস আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চেয়েছেন। সম্মানিত হাজরিন, আমরা কোরবানি করব কার সন্তুষ্টির জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য নয়। যদি আপনার কোরবানিতে লোক দেখানোর কোনো মনোভাব থাকে, আপনার কোরবানিতে যদি
মাংস খাওয়ার নিয়ত থাকে। এমনকি আপনার কোরবানির আপনি যে পশু ক্রয় করবেন ওই টাকার মধ্যে যদি হারাম থাকে, তাহলে ওই কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না। কোরবানির জন্য সবচেয়ে যে জিনিসটা প্রায়োরিটি দিতে হবে সেটা হচ্ছে ইখলাস। ইখলাস থাকতে হবে। একনিষ্ঠতা যদি না থাকে তাহলে ওই কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করবেন না। এজন্য কোরবানির যে পশু, সেই পশু দেখে শুনে আপনাদেরকে ক্রয় করতে হবে। কোরবানি করার জন্য যে অর্থ ব্যয় করবেন ওই টাকাটা অবশ্যই হালাল ইনকামের হতে হবে। আল্লাহ তাআলা হারামকে কখনো কবুল করেন না। হারাম ইনকাম দিয়ে আপনি একটা না দুইটা না, যদি 10টা পশু যদি আপনি কোরবানি দেন, আপনি যদি লক্ষ কোটি টাকার কোরবানিও দেন, আল্লাহ তাআলা সেটা কবুল করবেন না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা হারামকে কবুল করেন না। এজন্য বলছিলাম যে কোরবানির জন্য সবচেয়ে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ইখলাস। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই কথাটাই বলছেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলছেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পশুর রক্ত মাংস কোনো কিছু আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, কোনো কিছু আল্লাহ তাআলা চান না, বরং ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলা তোমাদের তাকওয়াকে দেখতে চান। তোমরা কতটুকু আল্লাহ তাআলাকে মহব্বত করো, কতটুকু আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা কোরবানি করো, সেটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। সম্মানিত হাজিরিন, তো বলছিলাম যে পূর্বের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে কোরবানির মাংস পাহাড়ে রেখে দেওয়া হতো, আকাশ থেকে আগুন এসে ওই মাংসকে জ্বালিয়ে দিত। বর্তমান সময়েও যদি ওই সিস্টেম থাকতো, যদি ওইটা রহিত না হতো যে কোরবানির মাংস তোমরা কেউ খেতে পারবে না, আল্লাহ রাস্তায় সবগুলো উৎসর্গ করে দিতে হবে, তাহলে অধিকাংশ মানুষ কোরবানি দিত না। কেননা যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তিকে কোরবানির দাঁত ধারে। এজন্য দেখা যায় আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মানুষ নামাজ না পড়লেও কোরবানি মিস করে না। 5 ওয়াক্ত নামাজ না পড়লেও কোরবানিকে মিস করে না। অনেক দেনা করে হলেও, ঋণ করে হলেও, সুদে টাকা নিয়ে হলেও কি করে? কোরবানি দেয়। সম্মানিত হাজিরিন, সুতরাং বুঝতে হবে খুব গভীরের বিষয়, কোরবানির মধ্যে আপনার যদি আন্তরিকতা না থাকে, তাকওয়া না থাকে, ইখলাস না থাকে, মানুষকে দেখানোর জন্য, সমাজের চোখে আপনি ভালো হওয়ার জন্য, আপনার স্ট্যাটাস বজায় রাখার জন্য যদি আপনি কোরবানি করেন, আল্লাহ তাআলা সেই কোরবানি গ্রহণ করবেন। অনেক সময় দেখা যায় আমাদের অনেক মুসল্লিয়ানে কেরাম কোরবানির পশু ক্রয় করতে গেলে বাড়ি থেকে রওনা দিয়েছে, বাড়ি থেকে বাজারে যেতে যেতে জোহরের নামাজ কাজা, গরু কিনতে কিনতে আসরের নামাজ কাজা, গরু নিয়ে বাড়িতে আসতে আসতে মাগরিবের নামাজ কাজা। অর্থাৎ একটা ওয়াজিবের জন্য উনি 3 ওয়াক্ত ফরজ নামাজকে কোরবানি দিয়ে দিচ্ছে। তাহলে এই কোরবানি আল্লাহ তাআলা আপনার কাছ থেকে কিভাবে গ্রহণ করবেন? সম্মানিত হাজিরিন, আপনি যদি সারা জীবনও যদি আপনি কোরবানি দেন, আপনার জীবনে যদি 50 বছর যদি আপনি কোরবানি করে থাকেন, তাহলে 50টা ওয়াজিব কোরবানিকে যদি এক পাল্লায় রাখা হয়, আর 1 ওয়াক্ত ফরজ নামাজকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে 1 ওয়াক্ত ফরজ নামাজের পাল্লা ভারী হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। তাহলে কোনটার গুরুত্ব বেশি, ফরজ নামাজ নাকি কোরবানির? ফরজ নামাজ। আমরা অনেক মুসল্লি ফরজ নামাজের খবর নাই, কিন্তু কোরবানি নিয়ে খুব ফাড়াফাড়ি। কিন্তু কোরবানি দেন, সমস্যা নাই, কিন্তু অবশ্যই আপনাকে কোরবানির পাশাপাশি ফরজ নামাজের প্রতি খুবই যত্নবান হতে হবে, সচেতন হতে হবে। কোরবানি করতে গিয়ে কোরবানির পশুর ব্যস্ততায় আপনি ফরজ নামাজ কাজা করে দিবেন, সেটা কোনো মুসলমানের কাজ হতে পারে না, কোনো ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না। সম্মানিত হাজিরিন, বলছিলাম আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমাদেরকে কোরবানি করতে হবে। কোরবানির সময় সর্বশেষ যে একটা বিষয় বলবো সেটা হচ্ছে তাকবীরে তাশরিক। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে এই সময়টা যেহেতু আল্লাহ তাআলা জিকিরের সময়, তাসবিহ তাহলিলের সময়, এজন্য কোরবানির আগের দিন 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত
23 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার প্রত্যেক নরনারীর জন্য একবার তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। 9 তারিখ অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে শুরু করে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পরে একবার পড়তে হবে তাকবীরে তাশরিক। এটা ওয়াজিব, প্রত্যেক নরনারীকে পড়তেই হবে। সেটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা এই বিষয়টা খেয়াল রেখে আমরা তাকবীরে তাশরিক প্রত্যেক ফরজ নামাজের পরে ইনশাআল্লাহ আমরা পড়ার চেষ্টা করব। আগামী বৃহস্পতিবার ঈদুল আজহা বাংলাদেশে উদযাপিত হবে, তাহলে আগামী বুধবার ফজর থেকে এই তাকবীরে তাশরিক কি করতে হবে? পড়তে হবে। আগামী বুধবার থেকে এই তাকবীরে তাশরিক পড়তে হবে। সম্মানিত হাজিরিন, সর্বশেষ একটা কথা হচ্ছে, আমাদের ঈদগাহে ঈদুল আজহার সলাতের জামাত হচ্ছে সকাল 8টায়। আমরা সকাল 8টার আগে আগে প্রস্তুতি গ্রহণ করে আমরা ঈদগাহে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমরা যারা কোরবানি নিয়ত করেছি, আমরা যারা সামর্থ্যবান, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কোরবানি করার তৌফিক দান করুক। এবং আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা হজ করার জন্য গিয়েছে, যারা মক্কা মদিনায় আছে, আল্লাহ তাআলা সবাইকে সহি সালামতে আল্লাহ তাআলার এই মহান হুকুম হজ আদায় করে আমাদের মাঝে সহি সালামতে ফিরে আসার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আল্লাহ তাআলা প্রত্যেকের হজকে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক, সেই সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকেও নসিব করুক। সবাই পড়ি আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।